ফের চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর ঘটনায় উত্তাল পরিস্থিতি নদিয়ার কৃষ্ণনগর সদর হাসপাতাল। একটি শিশু মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল নদিয়ার কৃষ্ণনগর সদর হাসপাতাল চত্বর। শ্বাসকষ্টজনিত কারণে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুকে ভর্তি না নেওয়ার অভিযোগ ওঠে হাসপাতালের বিরুদ্ধে। পরে শিশুটি মারা গেলে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন মৃত শিশুর পরিবারের লোকজনেরা। অভিযোগ, কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত আমঘাটা গঙ্গাবাস এলাকার বাসিন্দা বাপ্পা শেখের 4 মাস বয়সী শিশুকন্যা আনিসা শেখ শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়ে। শিশুটিকে নিয়ে তার পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য নিয়ে আসে কৃষ্ণনগর সদর হাসপাতালে। তবে প্রাথমিকভাবে চিকিৎসক শিশুটিকে পরীক্ষা করার পর ছেড়ে দেয় এবং পরবর্তীতে শিশুটিকে বাড়িতে নিয়ে গেলে ফের শ্বাসকষ্টজনিত কারণ দেখা দেয়। এরপর আবারও শিশুটিকে কৃষ্ণনগর সদর হাসপাতালে নিয়ে আসলেই কয়েক ঘন্টার মধ্যে শিশুটির মৃত্যু হয় এবং মৃত্যুর পর চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন মৃত শিশুর পরিবারের সদস্যরা। এই বিষয়ে মৃত শিশুটির কাকা জাহিদুল শেখ তিনি জানান যে গতকাল রীতিমতো দুপুর 3:30 নাগাদ গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় শিশুটিকে। এরপর প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে ভর্তি না করে শিশুটিকে ছেড়ে দেওয়া হয়। শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে ভর্তি করানোর জন্য চিকিৎসককে অনুরোধ করা হয়, কিন্তু সংশ্লিষ্ট চিকিৎসক তাদের কথায় গুরুত্ব না দিয়ে শিশুটিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়। এরপর সন্ধ্যা 6:30 নাগাদ মৃত্যু হয় শিশুটির। হয়তো হাসপাতালে ভর্তি করে শিশুটির চিকিৎসা চললে বাচ্চাটি বেঁচে যেত। এই ঘটনায় কেন্দ্র করে সাময়িকভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয় হাসপাতাল চত্বরে। এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের না করলেও আগামীকাল অর্থাৎ সোমবার থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন মৃত শিশুর পরিবারের সদস্যরা। এই ভাইয়ের মেয়ে কদিন ধরে মানে অসুস্থ, ঠান্ডা ফান্ডা লাগা, কাশি ফাশি হয়, এবার ডাক্তারকে এনে দেখানো হয়। গতকালকেও দেখানো হয়েছে, আমাদের প্রেসক্রিপশন সবই আছে। আজকেও দেখানো হয়েছে, সকালে নিয়ে আসা হয়েছে, একটা রক্ত পরীক্ষা করতে দেওয়া হলো নদিয়া নার্সিংহোমে। রক্তটা পরীক্ষা করে নিয়ে এসে ডাক্তারকে দেখানো হলো। ডাক্তার বললে 80% খারাপ, বাচ্চাটা খারাপ অবস্থা। এবার সেই বাচ্চাটাকে 80% খারাপ অবস্থা বলে গ্যাস দিল, মানে সদরের 4 তলায় উঠিয়ে গ্যাস দিল। 3 বা 4 বার গ্যাস দিয়ে বাচ্চাটাকে ভর্তি করতে বলা হলো। বাচ্চাটা ভর্তি করিনি, বাচ্চাটাকে নিয়ে ভর্তি না করে ছেড়ে দিল। সেই বাচ্চাটা 3.5 ঘন্টা পর মারা গেল। তাহলে বাচ্চাটার যদি অবস্থা অতটাই খারাপ থাকে, সেই বাচ্চাটাকে ভর্তি না করে কেন ছেড়ে দিল? যদি বাচ্চাটাকে যদি ভর্তি করতো, যদি ভর্তি করে চিকিৎসা করে মারা যেত, আমাদের কোনো ক্ষোভ থাকতো না, আমাদের কষ্ট হতো না। কিন্তু ডাক্তার গাফিলতির জন্য বাচ্চাটা মারা। ডাক্তার দেখছিল একটু ডক্টর এমপল দেখছিল। আচ্ছা। কিন্তু ডাক্তারের পুরোপুরি গাফিলতির জন্য বাচ্চাটা মারা গেল। আমাদের প্রেসক্রিপশন আছে, পরপর সব 3 দিন 4 দিন দেখানো হয়েছে ডাক্তারটা, মানে বাচ্চাটাকে। তা সত্ত্বেও বাচ্চাটাকে কেন ভর্তি করলো না? তাহলে কি পুরোপুরি ভাবছেন যে ডাক্তারের গাফিলতি? আমাদের প্রেসক্রিপশনগুলো দেখলে আপনারই সেটাই মনে হবে। আর আমি যে কথাগুলো বললাম তাতে তাছাড়া যে হাসপাতালে যে দেখাশোনা এবং রোগীদের যে গাফিলতিটাই কি আসল চেহারা দেখাচ্ছেন? এটা পুরোপুরি গাফিলতি। কারণ বাচ্চাটাকে 3টের সময় এখান থেকে ছাড়া হয়েছে। সেই বাচ্চাটা যদি ভালোই মানে সেরকম কন্ডিশন না হয়, বাচ্চাটা মারা যায় 3:30 সময়, এই 5টার সময়, 3:30 সময় ছেড়েছে, 6:30 মারা গিয়েছে বাচ্চাটা। প্রেসক্রিপশন আছে, সব কিছু আছে, কাগজপত্র। আপনার নাম? আমার নাম জাহিদুল শেখ।